আল্লাহ নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে শহীদ হন, যেদিন শহীদ হন তখন জোরে জোরে বৃষ্টি পার হয়েছিল। দুনিয়াতে এমন জোরে বৃষ্টি হয়েছিল যে বৃষ্টির কারণে ঘরের ছাদগুলো ভেঙে ফেলেছিল। শহরবাসীরা সবাই বলতে লাগলো যে এটা কেমন বৃষ্টি, যে বৃষ্টি দুনিয়াতে আর কোনোদিন হয় না। এটা কেমন বৃষ্টি গো, যে বৃষ্টি আল্লাহ তাআলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা একাধিকবার বৃষ্টি দান করেছেন। বৃষ্টির কারণে তারা নামাজ পড়তে পারছিল না, মসজিদে যেতে পারছিল না। যখন বৃষ্টি একটু ঘনিয়ে আসছিল, তখন সকাল হয়েছিল, তখন ফজরের নামাজ পড়ার জন্য ওই লোকেরা যখন মসজিদে গেল এবং ওযু করার জন্য যখন টেবিলে পড়ে গেল, কুফার মসজিদে গেল, যখন ঘাটের মধ্যে গেল, দেখলো ঘাটের পানিগুলো রক্তের বন্যা লাল হয়ে গেল। তারা দেখতে লাগলো যে পুকুরের পানিগুলো রক্তে লাল হয়ে গেল, সমুদ্র পানিগুলো রক্তে লাল হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আম্মাদান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মায়ের নবীকে একদিন স্বপ্নে দেখলেন, ও মায়ের নবী, আমি স্বপ্নে দেখেছি আপনার মাথার চুলগুলো এলোমেলো, আপনার মুখগুলো কেমন জানি মলিন হয়ে গেছে। যেই নবীর চেহারা দেখে অনেক হিন্দু খ্রিস্টান মুসলমান হয়ে গেছে, নবীর কালেমার দাওয়াত দেওয়া লাগে না। উম্মে সালমা বলেন, মায়ের নবী, আমি স্বপ্নে দেখেছি আপনার চেহারা গুলো মলিন, আপনার চেহারা কেমন হয়ে গেছে মায়ের নবী। আল্লাহর নবী বললেন, উম্মে সালমা, যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে সরাসরি আমাকে স্বপ্নে দেখেছে, কারণ শয়তান আমার রূপ কোনদিন ধরতে পারে না, পরন্তু যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে সে জানে আমাকে ডাইরেক্ট স্বপ্নে দেখেছে। আল্লাহর নবী উম্মে সালমাকে জিজ্ঞেস করলেন, ওগো মায়ের নবী, আপনি কোথায় গেছেন এবং আপনার যে পরনে যে জামাটা ছিল ওই জামাটা ধুলাবালি কাতর হয়ে গেছে, আপনার চেহারা দিয়ে কেমন হয়ে গেছে এবং আপনার চোখ মোবারক দিকে পানি টলটল করে পড়তেছে। আল্লাহর নবী উম্মে সালমাকে বললেন, সালমা, শোনো শোনো শোনো, আমি এইমাত্র কারবালার ময়দান থেকে এসেছি। যে কারবালার ময়দানে আমার হুসাইনকে তারা জবাই করবে, যে কারবালার ময়দানে আমার হুসাইনকে তারা হত্যা করবে, যে ওই কারবালার ময়দান দেখার জন্য গিয়েছিলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেখানে কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হলেন ওই জায়গাটা দেখার জন্য আল্লাহর নবী গিয়েছিলেন। আল্লাহর নবী উম্মে সালমাকে বললেন, হে উম্মে সালমা, আজকে যে একটা পরীক্ষা 10ই মুহররম, এই পরীক্ষার মধ্যে আমার হুসাইন পাস করতে হবে, কারণ ওই দিনে যদি আমার হুসাইন পাস করে তাহলে কোটি কোটি উম্মতের জন্য জান্নাতের সুপারিশ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা দেখুন, আল্লাহর নবী বললেন, এ সালমা, শোনো শোনো, তোমাকে আমি একটা শিশি দিয়ে যাই, কারণ ওই শিশি তুমি প্রতিদিন দেখবে এবং প্রতিদিন অনুভব করবে। আল্লাহর নবীর বিবি সালমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, মায়ের নবী গো, ওই শিশি দিয়ে আমি কি করব? আল্লাহর নবী বললেন, ওই শিশির যেদিন দেখবে ওই শিশির মাটিগুলো রক্ত লাল হয়ে গেছে, তো যেদিন ও দেখবে ওই শিশিগুলো রক্তের লাল হয়ে গেছে, সেদিন মনে করবে আমার ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। তাহলে কেমন কাফেররা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারা শহীদ করেছিল, যারা আমার ইমাম হুসাইনকে তারা শহীদ করেছিল তাদের মুখের মধ্যে দাঁড়িয়ে ছিল, যারা ইমাম হুসাইনকে তারা শহীদ করেছিল তাদের মাথার মধ্যে পাগড়ি ছিল, পরনে জামা ছিল, কিন্তু তারা আমার ইমাম হুসাইনকে শহীদ করেছিল।